এই ছাদের সমস্ত কাজকর্ম করে এসে এখন এই যে চাটা বসিয়েছি। তো চিনি দিচ্ছি ফুটুক, চাটা করে খাবো, তারপরে দেখবো কি রান্নাবান্না করা যায়। নমস্কার, কেমন আছেন সবাই? সবাইকে মণিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। দেখুন কতগুলো নীলকণ্ঠ ফুল তুলেছি, চলে এসেছি ছাদে। তো অনেক নীলকণ্ঠ ফুল তুলেছি। আরও দেখুন ফুল তুলবো, মানে রোজ অনেক ফুল তোলা হয়। দেখুন গাছ ভর্তি, দেখুন ফুল, এত ফুল হয় একসঙ্গে যে কি বলবো। দেখুন এগুলো তো অপরাজিতা, এগুলোর মধ্যে একটু হালকা হালকা নীল আছে সাদার মধ্যে। দেখুন গাছে এত ফুল হয় যে আমি রোজকার ফুল দরকার হয় না কেনার, কিনে নিই শুধু বৃহস্পতিবার পান কলা আম পল্লব এসব লাগে তার জন্য। তো যাই হোক, আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম। কত ফুল তুলেছি, সব তুলে নিচ্ছি। চা খেতে খেতে এই যে সব সবজিগুলো কেটে নিচ্ছি। আগেই দেখাই, দেখুন আমার ছাদ থেকে ছোট্ট ছোট্ট এই যে গাছ উঠেছে সবে। এই যে এই এতটুকু ধনেপাতা নিয়ে এসেছি, ঘরে ছিল না, ফুলকপির তরকারিতে দেব। তো কিন্তু গন্ধ দারুণ। তো করবো হচ্ছে আজকে এই যে লাউয়ের খোসাটা একদম কুচি রাখা ছিল, আলু দিয়ে কালো জিরে দিয়ে ভাজা করব। আর এটা হচ্ছে সিম ফুলকপি আলু দিয়ে তরকারি করবো। দেখুন নিচে সিম রয়েছে। আর মাশরুম করব, কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। ওর পেঁয়াজটা কুচোইনি, শুধু কেটে ধুয়ে রেখেছি। তো এইসবই রান্না করব। তো আগে লাউয়ের খোসাটা ভাজা বসিয়ে দিই। এই যে এই ভাজাটা হয়ে গেছে। ভাজাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। বসিয়ে দিচ্ছি ফুলকপিটা ভাজা। আর এই সময় ফুলকপি নিরামিষ খেতে বেশ ধনেপাতা দিয়ে ভালো লাগে। তো এটা কিন্তু তাও গোটা ফুলকপি নয়, হাফ ফুলকপি। কত বড় ফুলকপি ভাজি, কিন্তু একদম বেশি হলুদ ফুলকপি। এই আলুগুলো সব ভেজে নেবো। তো এই তরকারিটা করবো একদম সিম্পল করে। ফুলকপিটা একদম পুরো লাল করে ভেজে নেবেন। দেখুন সব ফুলকপিটা একদম লাল করে ভাজা হয়ে গেছে। এরকম করে ভেজে শীতকালে এখন নতুন যে উঠেছে সবজি, প্রথম প্রথম খেতে বেশ কিন্তু ভালো লাগে। সেটা আবার তুলে নিই, একবারে ফোড়ন দিয়ে আলুটা ভেজে বসাবো। দিয়ে দুটো শুকনো লঙ্কা, জিরে, আর আলুটা দিয়ে দিই। আলুটা ভেজে নেবো, তারপরে একবারে আদা বাটা দিয়ে বসিয়ে দেবো। দিয়ে দিলাম 3-4 টমেটোটা। এবার দিয়ে দেবো আদা বাটা, আর একটু দেবো। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দেবো অল্প লঙ্কায় দেবো, খুব ভালো দেবো না, একটু কষিয়ে নেব। ফুলকপিটাও দিয়ে দিই, আর একসঙ্গে একটু কষিয়ে নেব। একটু নুন দিয়ে দিয়ে দেয়। এই তরকারিটা খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে। এবার এই যে গরম জল বসিয়েছি, এটা দিয়ে দেবো। একটু ঢেকে দেবো। ওপরে জামা কাপড় চালিয়ে দিয়ে চলে এসেছি, হয়ে গেছে। ততক্ষণই যাই আবার কি মেলে আসি। পায়ে যন্ত্রণা হলেও কিছু তো করার তো নেই, ঘরের সংসারের কাজ তো করতেই হবে, নাহলে আর কী করে হবে। এবার এটা একটু ঢেকে নিই। ফুলকপি তরকারিটা হয়ে গেছে, দেখুন দেখতে খুব ভালো লাগছে, তাই না? খেতেও কিন্তু খুব ভালো হবে এরকম নিরামিষ। আর একদম গাছের ধনেপাতা, দারুণ সুন্দর গন্ধ, একদম মানে দেশি ধনেপাতা, ঘরে মানে বিনা সারের, দারুণ। তেলটা গরম হয়ে গেছে। এই মাশরুমটা আজকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আজকে কিন্তু সেদ্ধ করিনি। তো এটা একটু ভেজে নেবো আগে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো,
হলুদ গুঁড়ো দিয়ে দিলে রঙটাও ভালো হবে। একটু ভেজে নিয়ে আগে মাশরুম নামিয়ে নিয়েছি। এই যে তেল দিয়ে দিচ্ছি আবার। এবার দিয়ে দেবো হচ্ছে এই যে পেঁয়াজটা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব, মানে পুরো পেস্ট করিনি, গ্রেট করে নেওয়ার মতন। এই যে দানা দানা রয়েছে ছাড়া ছাড়া এরকম। পেঁয়াজটাকেও ভেজে নেবো একসঙ্গে, আদা রসুন সব কাঁচা মশলা ভেজে নেবো। আদা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন বাটা। কিছুটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো বাটাটা, একটা ছোটো টমেটো বাটা, কেন এটা একটা কোটোর মাশরুম। এই কাঁচা মশলাগুলো মানে একটা পেস্ট হয়ে গেছে একদম। দেখুন এবার দানা দানা ছিল, ভাজাও হয়ে গেছে খুব ভালো। এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, কেন মাশরুমের মধ্যে হলুদ দিয়েছিলাম, একটুখানি ধনে জিরের গুঁড়ো, এই অল্প নুন, কেন একদমই অল্প, একটা কৌটো, আর লঙ্কার গুঁড়ো এতটুকু, কেন রসুনের সঙ্গে কাঁচা লঙ্কা বাটা ছিল, আর এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি কালারের জন্য। একটু দিয়ে দিলাম টক দই, একটু দিয়ে দেবো চিনি, খুব সামান্য, এই এতটুকু টেস্টের জন্য। এবার মশলাটা দেখুন তেল ছেড়ে আসছে, এই যে এবার দিয়ে দেবো মাশরুমটা। এটা দিয়ে একটু কষিয়ে নিই ভালো করে। তেল পুরো ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর এই এতটুকু বাটি ধোয়া জল। আর যেটা দেবো একটুখানি বাটারটা গলিয়ে নিয়েছি, একটুখানি দিয়ে দিলাম বাটার, আর দেবো হচ্ছে কাসুরি মেথি বাটা। শুধু কাসুরি মেথি বললেও হয়, কিন্তু যেহেতু মেথির পাতাই তো, ওই জন্যই কাসুরি মেথি পাতা বললাম। এবার একটু ফুটে যাক, নামিয়ে নেবো, আর কিছু দেওয়ার নেই। কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধ করে দিয়েছি গ্যাসটা, দেখতে কেমন হয়েছে, খেতেও বুঝতেই পারছেন খুবই ভালো হবে। দেখুন এই যে নামিয়ে নিয়েছি। এখানে সোনা কি সুন্দর শুয়ে শুয়ে খেলছে, ফুটাইটা একা একা কি সুন্দর খেলছে। এই সেই খেলাটা আমরা খেলবো দুজনে মিলে খেলবো, সেই খেলাটা, সেইটা হ্যাঁ বুঝতে পেরেছি, সেই খেলাটা খেলবো। এই যে আমাদের সোনার আজকের পুরো 3 মাস কমপ্লিট হলো। এই যে এটা একটা টফির ডিজাইন বানিয়েছে, এটা কি দিয়ে ওর না, আর এ পাশে সব চকলেট দিয়ে। এই যে এখানে 3 মাসের কেক, অক্ষিত লেখা, আর সব চারিদিকে এই যে চকলেট দিয়ে যে 3 লিখেছে। আর দেখো ওকে চকলেট দিয়ে 3 মাসে 3 বানিয়ে লিখেছে। দেখো এক দৃষ্টে দেখছে কিভাবে, ওই দেখো কি বলবে, দেখো ঠোঁট মুখ নাড়িয়ে ওই কি বলবে। জোরে বলো, আয় আবার আসতে কেন বলছো? ও তো দেখছে একভাবে তুমি কি করছো, হাত নাড়ছো যে। ওই দেখো যাবে হাত তুলে যাবে।
হাত পা তুলে দিচ্ছে। আয় 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 শোনা, তাড়াতাড়ি উঠে আয়। এই টাটা করে দিয়েছে, ওই দেখো, ওই যাবে যাবে, হাত হাত নিজেই হাত তুলছে আবার। এই বুবির গায়ে চকলেট দিয়ে দিচ্ছে, চকলেট সাজিয়ে দিচ্ছে। শোনা তাতেই নিয়ে খেয়ে নি, তাড়াতাড়ি সব চকলেট নিয়ে খেয়ে নে, খেয়ে নাও। কি বেটা এত ছটপটে রে, আমাকে ঠিক করে সাজিয়ে রাখতেই দিচ্ছিস না। কি কি আছে, দুষ্টামি করছো তুমি, সাজিয়ে রাখতে দিচ্ছ না। এই 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 কত খেলা, কত খেলা, ও অনেক খেলা। এই হাসি, এ পুটুতা, এই মা বুড়ো, অনেক খেলা, অনেক খেলা হয়েছে, অনেক খেলা। Three months birthday. Happy 3 months. Puppy. Puppy. তিন পাপা, এই তিন পাপা একসঙ্গে। 90 days। একটু সরো দাও, একটু পাপার দিকে সরো, পাপার দিকে। হ্যাঁ।